नाजरीन, एक अहम तरीन खबर आ रही है मगरबी बंगाल से। एनआरसी की दहशत से फिर एक की खुदकुशी। एनआरसी मगरबी बंगाल में लोगों की दहशत का सबब बन गया है। लोग एनआरसी के खौफ से इस तरह परेशान हैं कि वो खुदकुशी करने को मजबूर हैं। ताज़ा तरीन वाक़या जलपाईगुड़ी ज़िला का है। जलपाईगुड़ी के बदर इलाके का है, जहां मोहम्मद शाबुद्दीन 65 साल एनआरसी के खौफ से खुद को फांसी लगाकर खुदकुशी कर ली। बताया जा रहा है कि वो एनआरसी के लिए ज़रूरी दस्तावेज़ात नहीं मिलने पर काफ़ी परेशान था। जलपाईगुड़ी ज़िला परिषद के डिप्टी चेयरमैन दलील दीपनाथ ने बताया कि वो मरसिया और भाविया म्यूज़िक के फनकार हैं। जलपाईगुड़ी के पुलिस सुपरिटेंडेंट अभिषेक मोदी ने बताया कि पुलिस ने वाक़े की तहकीकात शुरू कर दी है। মুর্শিদার রহমান। কোথায় বাড়ি আপনার? পাখাধরা চরকডাঙ্গি বাহাদুর। কোথায়? পাখাধরা বাহাদুর চরকডাঙ্গি। যিনি মারা গেছেন কিভাবে মারা গেছেন, ওনার নাম কি, কত বয়স? আমি সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে হঠাৎ করে আমার কাছে খবর আসে যে শাহাবুদ্দিন ভাই মারা গেছে। যে কীভাবে মারা গেল, যে শুনলাম যে উনি গাছের ডালে ঝুলে আছে। আমার খুব কাছের লোক ছিল। বাড়িতে যাই শুনলাম যে অনেক দিন থেকে উনি মানে একটা জমি জায়গার কাগজপত্র খুঁজতেছি। আমাকেও বলছে যে মুর্শিদার ভাই, আমি জমির কাগজটাই খুঁজতেছি, পাচ্ছি না। কিন্তু ঠিক আছে, দেখো বিএলআর অফিসে যাও। আমিও একটু সহযোগিতা করতেছি, দেখতেছি উনি জমির কাগজ পাচ্ছে না। তারপর যে কোনো চিন্তা করার কারণে নেই, জমি পেয়ে যাবা। অনেক ঘোরাঘুরি করে কালকে বা আজকে সকালবেলা যাই শুনলাম যে ওখানে একটা মানে উনি খবরের কাগজ ডেলি পড়তেন। উনি একজন শিল্পী এবং গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া পালটিয়া, চটচিন্নি, মুর্শিয়া ইনার রচয়িতা ছিলেন এবং বিভিন্ন ধরনের গান উনি লিখতেন। উনি সরকারি শিল্পী ভাতা পান। তারপরে আমি যাই দেখলাম যে উনি গাছের যাই শুনলাম গাছের ঝুলে আছে এবং সবাই দেখে খুব খারাপ লাগলো। তারপরে উনি সবাই বললো যে অনেক দিন থেকে জমি কাগজ খুঁজতে পাচ্ছে না। এই জন্য শুনলাম যে উনি এনআরসির আতঙ্কে যে আজকে হয়তো আমরা থাকতে পারবো না, উনি মারা গেছে। থানায় কি অভিযোগ হয়েছে? থানায় আমরা ওখানে পঞ্চায়েত আসে, সমস্ত গ্রাম এর মানুষ আসছে, যে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ গেল, অ্যাম্বুলেন্স গেলো, পুলিশ যাই ডেড বডি নামালো, নামিয়ে বডিকে নিয়ে আসলো। ওনার বডির সাথে আমরা সবাই। ওনার বয়স কত? ওনার বয়স প্রায় 70+। পরিবারে আর কে কে আছে? পরিবারে এক ছেলে, ওনার বৃদ্ধা মা। কি করতেন উনি? উনি ওই গান বাজনার সঙ্গেই যুক্ত ছিলেন। আগে টুকটাক ব্যবসা বাণিজ্য করতেন, খুব দারিদ্র। তাহলে মানে ফাঁসিটা দিল কি কারণে, কি বলবেন? ওই এনআরসির এর আতঙ্কে বলছে যে আমার তো আর জমি জায়গার কাজ শুনে আমার কালকে টিভির খবর শুনে উনি আবার আতঙ্ক হয়ে গেছে। কি খবর শুনছে? যে শুনলাম যে বিভিন্ন সম্প্রদায় এর মানে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের নাম বাদ দিয়ে নাম তবিল আনছে। উনি একজন শিক্ষিত মানুষ ছিলেন, ওই দেখে উনি আবার আতঙ্কিত হয়ে গেছে। সেই কারণে কি? হ্যাঁ, সেই কারণেই উনি, আমি বাড়িতে গিয়ে শুনলাম ওনার বাড়িতেই, ওনার বাড়ির সমস্ত লোকজনের কাছে গিয়ে। এরপরে কি গ্রামে কি আরো আতঙ্ক সৃষ্টি হবে? সবাই আতঙ্কিত, অনেকেই আতঙ্কিত। আমরা সবাই আতঙ্কিত। কেন? যাতে আমরা অনুরোধ করব, সরকারের কাছে অনুরোধ করব যাতে এই এনআরসির হুঙ্কার না দেয়। এনআরসি যাতে না হয়, আমরা ভারতীয় নাগরিক ঐক্যবদ্ধভাবে আমরা বসবাস করতে পারি, এটাই আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, এটাই আমরা চাই।